হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ভ্লগসে। আজকে সকাল সকাল ছিল আমার গানের শ্যুট, আর তেমনি শুরু হয়েছিল বৃষ্টিটা। আর বৃষ্টির জন্য কি কাজ থামিয়ে রাখলে হবে? তাই আমি কিন্তু ছাতা হাতে বেরিয়ে পড়েছিলাম। আর বাথরোডে না, এই শুয়ে আছে বাচ্চাটাকে দেখলে ওর মতো কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, সেই জন্য কিন্তু আমরা বিস্কিট কিনছিলাম, যেন খালি হাতে না আসে, তাদেরকে কিছুটা হলেও দিয়ে যেন আসতে পারি। আমরা মানুষেরা যদি তাদের খিদে না বুঝি, তাহলে কে খিদে বুঝবে? নৌকাগুলো দাঁড়িয়ে আছে দেখো, এরকম সিন না দারুণই লাগে দেখতে। দেখো, আর এইদিকে দেখো, ভাই আমাকে ফোনটা ধরিয়ে ভাইয়ের বললো যে দিদি তুমি আমার একটু ভিডিও করে দাও। আমি তো ওর ভিডিও করছিলাম, এবার পিছন থেকে মাও আমার ভিডিও করছিল, এটা আমি বুঝতে পারিনি। আর ক্যামেরা অন করলেই কেন জানি মা একদম সিরিয়াস হয়ে যায়, বুঝি না বাবা। আর এতটা আনন্দে আছি কেন জানো? একে তো আমার অনেক দিন পর, মানে কয়েক মাস পর শ্যুট, তারপরে আবার মেঘলা মেঘলা ওয়েদার, যেটাতে গরমই লাগবে না, বিন্দাস শ্যুট করতে পারবো। হ্যাঁ, আমি এই বাচ্চাটাকে বললাম তুই দাঁড়া, ওখানেই দাঁড়া, আমি তোর একটা ছবি তুলি আর একটু ভিডিও করি। দেখো কতটা কথা বুঝে। আসলে কি বলতো, পশু পাখিরা তো মানুষের কথা বুঝে, কিন্তু তাদের কথা তো আমরা বুঝি না, তাই না? আসলে ওরা মানুষকে ভালোবাসতে জানে, তাই ওরা মানুষের ভাষা বোঝে। হ্যাঁ, আমরা তো রীতিমতো তাদের অবহেলা করি, তাহলে আমরা তাদের ভাষা কি করে বুঝবো? ভালোবাসা তো দূরেই থাকুক। একে তো বৃষ্টি পড়ছিল, তারপরে খুব সকাল সকালতে না মালদার বাদরোড পুরো ফাঁকা ফাঁকা ছিল, তাই কাজ করতে কিন্তু খুব সুবিধা হয়েছিল। তোমরা এইটুকু গানই শুনতে পাবে। যদি আমার গানের চ্যানেলকে সাবস্ক্রাইব না করো, তাহলে আমার এইটুকু গানই তোমরা শুনতে পাবে। আর বাদ রোডের পরিবেশটা এতটা মধুর ছিল, এতটা সুন্দর ছিল, যে তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। আর আজকে কিন্তু আমি এই বাচ্চাগুলোর জন্য বিস্কিট নিয়ে গেছিলাম, আর ভুল করিনি যে বাদ রোডে গিয়ে এই দোকান থেকে কিনবো, কারণ সেবার তো দোকান খোলা পেয়েছিলাম না। আর দেখো, আমাকে দেখেই সব কটা ছুটে চলে এসেছিল। কিছু মানুষ যে কুকুরকে এত অবহেলা করো, আমি তাদের বলি, তারা কিন্তু রাতের প্রহরী, রাতের পুরোটা কিন্তু তারাই পাহারা দেয়। তো তাদের খেতে দিতে অসুবিধাটা কোথায়? এদেরকে ভালোবাসলে না কোনোদিন ঠকতে হবে না।